রুমে ঢুকবে, নক করে ঢুকবে। এটাই শরীয়তি মাসলা। ছেলে যখন বালেগ হয়ে যাবে, মেয়ে যখন বালেগা হয়ে যাবে, বাবা যখন তার সন্তানের রুমে ঢুকবে আগে নক করবে, বাবা আগে বুঝাইবে আমি আসতে পারি কিনা। কোন কারো বাসায় যদি ঢুকতে হয় তার আগে তার থেকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। আগে তার থেকে কি নিতে হইব? যে কারোর কাছে, ধরেন আপনি এক আজনবীর বাসায় গেছেন, এক মেহমান হয়ে গেছেন, এখন মেহমানের অনুমতি না নিয়ে আপনি ঢুকে গেছেন, এখন বাসার অবস্থা কি? আপনি ঢুকে যদি যা অন্য অবস্থায় পাইলেন। এই জন্য শরীয়ী মাসলা হলো কারো কাছে সাক্ষাতের জন্য যাইলে আগে তার অনুমতি নেওয়া লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই তুমি দাঁড়াও, অপেক্ষা করো, এই তাদের সাথে তুমি কিছু সময় ওয়েট করো, আমি রাসূলের অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে আসি, নবী কি অবস্থায় আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দিকে তাকিয়ে বলে, মা ইউতিকা শাহাবতি ইয়া ওমর, হে ওমর তোমাকে কোন জিনিসে কাঁদায়? ভাই ওমর তোমাকে কোন জিনিসে কাঁদায়? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নওজোয়ানের কান্নার ভঙ্গিমা দেখে আমার কান্না চলে আসছে, এক যুবকের কান্না দেখে আমার কান্না চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নওজোয়ান সাহাবীকে আপনার দরবারে নিয়ে আসছি। নওজোয়ান সাহাবী নাকি গুনাহ করছে, গুনাহ থেকে মাফের জন্য সে কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ান সাহাবীকে ডাক দিয়ে বলে, নিয়ে আসো আমার দরবারে। সাহাবী আসছে, সাহাবী এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসছে। বসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ান সাহাবীকে জিজ্ঞেস করে, ভাই তুমি এমন কি গুনাহ করছো, কি গুনাহ করছো, কি গুনাহের জন্য তুমি এমন ভাবে কান্না করতেছো? সাহাবী যখন নিজের গুনাহের কথা বলবে, নিজের অপকর্মের কথা নবী রাহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করবে, সাহাবী কলিজা এমন ভাবে কান্না করতেছে মনে হইতেছে কলিজা ফেটে মরে যাবে। নিজের গুনাহের বর্ণনা দেওয়ার জন্য এমন ভাবে কান্না করতেছে মনে হইতেছে কলিজা ফেটে মরে যাবে। আল্লাহর নবী তার কান্নার ভঙ্গিমা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকেই প্রশ্ন করলেন, হাল কাতালতা নাফসাক, তুমি কি অন্যায়ভাবে কাউকে হত্যা করছো? হাল কাতালতা নাফসাক, তুমি কি অন্যায়ভাবে কাউকে হত্যা করছো? বলে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায়ভাবে কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করছে, মান আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরক করছো? বলে, না না, আমি আল্লাহর সাথে শিরক নামক কোনো গুনাহ করি নাই। তাহলে তুমি এমন কি গুনাহ করছো যেই গুনাহের ভঙ্গিমা, যেই গুনাহের বর্ণনা দিতে গিয়েই তুমি বেহুশ হয়ে যাচ্ছ, যে গুনাহের বর্ণনা দিতে যেই তুমি অজ্ঞান হয়ে যাইতেছো, তুমি এমন কি গুনাহ করছো? তুমি যেই গুনাহ করছো এই গুনাহটা কি আল্লাহর আরশের চেয়ে বড়? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হইতেছে আমার গুনাহ আল্লাহর আরশের চেয়ে বড়। আল্লাহ নবী জিজ্ঞেস করে, তোমার গুনাহটা কি আল্লাহর দয়ার চেয়ে বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হইতেছে আমার গুনাহটা আল্লাহর দয়ার চেয়ে বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জিজ্ঞেস করেন, বলে, তোমার গুনাহটা কি জমিন আসমানের মধ্যে যা কিছু আছে আল্লাহর সৃষ্টি কুল থেকে তোমার গুনাহ বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হইতেছে আমার গুনাহটা আল্লাহর সৃষ্টি কুল থেকেও বড়। এবার নবী রাহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই নওজোয়ান, তুমি তোমার গুনাহের বর্ণনা দাও, না দিলে আমি বুঝবো কিভাবে তুমি কি গুনাহ করছো। এবার নওজোয়ান যখন তার গুনাহের বর্ণনা দেয়, নওজোয়ান যখন তার গুনাহের বর্ণনা দিতে গেছে, কিতাবের মধ্যে লেখা নওজোয়ান বারবার অজ্ঞান হয়ে পড়ে যাইতেছিল। হুশ ফিরে আসার পরে এবার নওজোয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তাদের জীবিকা বহন করার জন্য, জীবিকা উপার্জনের জন্য এক একজন এক এক রাস্তা বেছে নেয়। আমিও আমার জিন্দেগির রিজিকের ব্যবস্থা করার জন্য আমি একটা উপার্জনের রাস্তা বেছে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার একজন কাফন চোর সাহাবী, আমি মদিনার একজন কাফন চোর সাহাবী। মদিনার মধ্যে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করত, আমি ওই দিন রাত্রেবেলা তার কবরটা খনন করে তার কাফনটা চুরি করে বাজারে বিক্রি করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, গত 3 রাত্রের আগে মদিনার একজন সুস্তি আনসারী সাহাবী মারা গেছে। আমার কান পর্যন্ত যখন মহিলা আনসারী নারী মারা গেছে, আমার কান পর্যন্ত যখন এই খবর গেল মদিনার একজন সুস্তি নারী মারা গেছে, আনসার নারী মারা গেছে, আমি ওই দিন রাত্রেবেলায় কবরস্থানে চলে গেলাম, কবরটাকে খনন করলাম। খনন করে ভিতর থেকে আমি 5 টুকরা কাপড় নিয়ে আমি পথ চলা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি 5 টুকরা কাপড় নিয়ে পথ চলা শুরু করলাম, তখনই শয়তান আমার ঘাড়ের উপরে চেপে বসলো। শয়তান আমার ঘাড়ে চেপে বসে বলে,
এই নওজোয়ান, তুই যেই কবর থেকে 5 টুকরা কাপড় নিয়ে সন্তুষ্ট হয়ে গেলি, তুই যেই কবর থেকে 5 টুকরা কাপড় নিলি, এই কবরের মধ্যে এমন এক সুন্দরী নারীর সমাধি আছে, যেই সুন্দরী নারীকে তুই জীবনও দেখোস নাই। জীবন ভর যদি চেষ্টা করেছে তো সুন্দরী নারীকে তুই বিবাহ করতে পারবি না। আজকে যদি তুই চাস তোর যৌবনের চাহিদা নিবারণ করার জন্য এই নারীর সাথে, তাহলে তুই করতে পারস। এই নারী তোকে বাধা দিবে না। এই নারীর সাথে যদি তোর জিন্দেগীর যৌবনের চাহিদা মিটাইতে চাস, নারী তোকে বাধা দিবে না, তুই তোর যৌবনের তৃপ্তি নিতে পারো। ইয়া রাসূলুল্লাহ, যখন শয়তান আমাকে এই কুমন্ত্রণায় প্রস্তাব দিল, আমি শয়তানের কুমন্ত্রণায় ফেসে গেলাম। আমি আমার টর্চটাকে যখন কবরের ভিতরে দিলাম, টর্চটাকে যখন আমি আমার কবরের ভিতরে দিলাম, সত্যি দেখলাম এত সুন্দর নারী আমি জীবনেও দেখি নাই। এত সুন্দর নারী আমি আর আমার হায়াতে আমি দেখি নাই। এই জন্য আমি লাশটাকে কবর থেকে বের করলাম। কবর থেকে বের করে এই লাশের সঙ্গে আমি জেনা করলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত আমার যৌবনের চাহিদা নিবারণ করলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত যখন আমি আমার যৌবনের চাহিদা নিবারণ করার পরে যখন আমি তৃপ্তি নিলাম, যখন আমি ফিরতে আসবো, এই জন্য নওজোয়ানদেরকে আমি প্রতি সময় বলি, নওজোয়ান, তুমি যে রাত্রেবেলা জিনাহের গুনাহ করতেছিলা, তুমি যে মোবাইলের মধ্যে আরেকজনের বউরে দেখতেছিলা, তুমি যে মোবাইলের মধ্যে আরেক বেড়ি শুয়ে শুয়ে দেখতেছিলা, তুমি তো দুর্চরিত্র, তোমার মতন চরিত্রহীন লম্পট খোদার জমিনে আর কেউ নাই, তোমার মধ্যে অনুতপ্ত নাই। তুমি সারা রাত জিনাহের গুনাহ করলা, তুমি সারাটা রাত্র জিনাহের গুনাহ করলে তোমার মধ্যে অনুতপ্ত নাই। তুমি ফজরের নামাজটা পর্যন্ত পড়লা না। তুমি কুলাঙ্গার কেন দুনিয়াতে আসছো? তুমি কুলাঙ্গার কেন আল্লাহর জমিনে আল্লাহর এত বড় কুল কায়নাত কেন তুমি ভোগ করতেছো? তুমি যে সারা রাত্র জিনাহের গুনাহ করলা, তোমার মধ্যে তো কোনো অনুতপ্ত নাই। ওই নওজোয়ান সাহাবী গুনাহ করার পরে চিন্তা করলো। এই নওজোয়ান সাহাবী যখন গুনাহ শেষ করলো, কমপ্লিট হলো, বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কবরস্থান থেকে চলে আসবো, তখন আমার কানের মধ্যে একটা আওয়াজ যাইতেছিল, ওই মেয়েটা ভাঙ্গা ভাঙ্গা কান্না করতে। মেয়েটা কান্না কণ্ঠে আমাকে ডেকে বলে, এর যুবক, আমি তোর এমন কি ক্ষতি করলাম? তুই এতগুলা মানুষের সামনে, কবরস্থানে হাজার ও হাজার মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করে দিলি। তুই কবরস্থানে হাজারো মানুষের সামনে আমাকে উলঙ্গ করে দিলি। আমাকে তো আমার পরিবারের লোকজন গোসল দিয়ে জানাজা পড়ে পুত পবিত্রের সাথে আমাকে কবরস্থ করলো। তুই তো আমাকে নাপাক করে দিলে। হাসরের ময়দানে তো আমি আল্লাহ কাঠ গড়ায় নাপাক হয়ে উঠতে হবে। তুই কেন আমার সঙ্গে এমন আচরণটা করলি? আমি তোর এমন দুনিয়ার জমিনে কি ক্ষতি করলাম? তুই যে এইভাবে আমার জিন্দেগিটাকে নষ্ট করে দিলি, তুই যে আমাকে এতগুলা মানুষের সামনে অপবিত্র করে দিলি, আমি তোর দুনিয়ার জমিনে এমন কি ক্ষতি করলাম? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন মেয়েটাই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমাকে ডেকে ডেকে বলতেছিল, আমার পা তখন আর চলে না। কবরস্থানের মধ্যে এক পাও সামনের দিকে দেই, 2 পাও অটোমেটিক পিছনের দিকে চলে আসে। আমি হামাগুড়ি খায় কবরস্থান থেকে বের হইলাম। 3 রাত আগে আমি এই গুনাহটা করলাম। আজকে 3টি রাত্র হয়ে গেল আমি আমার বাসায় ফিরে যাই নাই। আজকে 3টি রাত্র হয়ে গেল আমি আমার বাসায় পরিজনের খবর, লোকজনের খবরও নেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার এই গুনাহের উপায় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার দিকে তাকায় বললেন, নওজোয়ান, তোমার গুনাহটা তো বড় সাংঘাতিক গুনাহ। তোমার গুনাহটা তো বড় কি সাংঘাতিক গুনাহ। যুবক যাতে সাহাবী, যুবক চিন্তা করলো, আমার সম্পর্কে যদি আমার নবী কোনো কথা বলে, আল্লাহর আদালতে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। যুবক আর খানিকক্ষণ নবীর দরবারে দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে যুবক নবীর দরবার থেকে বের হয়ে চলে গেলেন। নবীর দরবার থেকে বের হয়ে মদিনার সবচেয়ে উঁচু পাহাড় যেটা, ওইটার চূড়ায় উঠলেন। ওইটার চূড়ায় উঠে 1 দিন নয়, 2 দিন নয়, এমন করতে করতে 1 মাস নয়, 40 দিন পর্যন্ত যুবক ওই পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পুরা শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে। চোখের থেকে পানি বের হইতে হইতে আর পানি বের হয় না, এখন রক্ত বের হয়। চোখ দ্বারা আর পানি বের হয় না, এখন রক্ত বের হয়। এবার যুবক পাহাড়ের চূড়ায় উঠে বলে, ইয়া আল্লাহ, যে নবীরে না বানাইলে তুমি দুনিয়া বানাইতা না, আসমান জমিনও বানাইতা না। ওই নবী পর্যন্ত আমার গুনাহ সম্পর্কে শুনে বলতো, যুবক, তোমার গুনাহটা তো বড় সাংঘাতিক। আল্লাহ, আমার ক্ষমতা যত দূর পর্যন্ত ছিল, আল্লাহ, মদিনার সবচেয়ে উঁচু পাহাড় যেটা, ওইটার উপরে আসা পর্যন্ত আমার ক্ষমতা ছিল, এর উপরে আসা আমার ক্ষমতা নাই।
আল্লাহ যদি আমার প্রথম আসমান পর্যন্ত আসার ক্ষমতা থাকতো আমি চলে আসতাম। আল্লাহ আপনি না বলছেন তওবাকারীকে আপনি মার গর্ভ থেকে আসার পরে যেমন নিষ্পাপ হয়ে যায়, আপনি নাকি তওবাকারীকে অমন নিষ্পাপ করে দেয়। আল্লাহ আমি সাচ্চা দিলে তওবা করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ আমি আপনার ভয়ে তওবা করতেছি, যেই গুনাহ করছি ওই গুনাহের উপরে শর্মিন্দা হয়েই আমি তওবা করতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওই নওজোয়ানের তওবা কবুল হয়ে গেছে, নওজোয়ানের তওবা কবুল হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠিয়ে, জিবরাইল আমিন দুনিয়ার জমিনে আইসা আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর নিলেন। এবার বলে আল্লাহ আপনাকে সালাম দিতে, এবার আল্লাহর সালামের উত্তর নিলেন। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে তিনটা প্রশ্ন করার জন্য আমাকে পাঠিয়েছে। বলে এবার আল্লাহর নবী বলে কি ভাই তিনটা প্রশ্ন কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করছে এই কুল কায়নাতকে সৃষ্টি কে করেছে? কুল কায়নাতকে সৃষ্টি কে করেছে? আল্লাহর নবী বলে আল্লাহ করছে, আমাকেও তো আমার আল্লাহ করছে। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ এই কুল কায়নাতের রিজিকের ফয়সালা কে করে? আল্লাহর নবী বলে আমার আল্লাহ করে, আমাকেও তো আমার আল্লাহ রিজিক দেন। 3 নম্বর প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ এই কুল কায়নাতকে ক্ষমা কে করবে? এবার আল্লাহর নবী বলে আমার আল্লাহ কুল কায়নাতকে ক্ষমা করবে, আমার আল্লাহ দয়া করে আমাকেও তো ক্ষমা করে দিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ আরো 40 দিন আগে যে এক নওজোয়ান সাহাবী আপনার কাছে গুনাহের বর্ণনা নিয়ে আসছে, তার খবর কি আপনি নিছেন? আল্লাহর নবী বলে না না, তার খবর তো আমি নেই নাই। আল্লাহর নবীকে এবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ 40 দিন পর্যন্ত সে তার পরিবারের সদস্যদের সাথে কোন রকম যোগাযোগ করে নাই। 40 দিন পর্যন্ত লাগাতার কান্না করতেছিল পাহাড়ের চূড়ায় বসে, শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে, চোখ দ্বারা পানির জায়গায় এখন রক্ত বের হইতেছে। আপনি আপনার বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছে তাদেরকে পাঠায়া ওই সাহাবীকে সুসংবাদ দিয়ে নিয়ে আসেন, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করতে, ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ তাআলা ওই নওজোয়ানের সাহাবীর গুনাহকে মাফ করছে, গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নওজোয়ানকে নিয়ে আসার জন্য পাহাড়ের চূড়ায় দৌড়ে উঠছেন। যা বলছে ভাই তোমার তওবা কবুল হয়েছে, আল্লাহ তোমাকে মাফ করছে, তোমার গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এটাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা তওবা করো, কিন্তু তওবা নাসুহা করো। তওবা করবা কিন্তু কি করবা? তওবা নাসুহা, এমন তওবা করো যেই তওবায় তুমি আল্লাহর কাছে শর্মিন্দা, এমন তওবা করবা যেই তওবায় তুমি আল্লাহর কাছে অনুতপ্ত। তুমি যে সারাটা রাত্র যে মোবাইল চালাইলা, এই নওজোয়ান ছেলেরা বাবারা শুনেন আমার কথা, সারাটা রাত্র যে মোবাইল টিপিলে, মোবাইল আপনাকে কিছু দেয় না, মোবাইল শুধু আপনার থেকে নিবে। মোবাইল আপনাকে কিছুই দিবে না, মোবাইল খালি নিবে। মোবাইল কিছু দেয় না, মোবাইল নিতে নিতে একদিন আপনার ঈমানটা নিয়ে যাবে। মোবাইল নিতে নিতে একদিন কি করবে? ঈমান নিয়ে যাবে। মোবাইল আপনার থেকে নিতে নিতে ঈমান নিয়ে যাবে, কিন্তু জিকির আপনাকে দিবে, জিকির আপনাকে দিবে। জিকির দিতে দিতে একদিন আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে জিবরাইল সরাও আমার নূরের পর্দা, আমি আমাকে আমার বান্দাকেই দিয়ে দিলাম। সরাও না আমার নূরের পর্দা, সরাই দাও, হটাও আমার বান্দার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্টিশন রাখো না, সরাই দাও আমার নূরের পর্দা, আমি খুদ আমাকে দিয়ে দিলাম আমার বান্দা। তো মোবাইল আমার থেকে নেয়, জিকির আমাকে দেয়। মোবাইল আমার থেকে নেয়, জিকির আমাকে দেয়। বলেন মোবাইল আমার থেকে নেয়, জিকির আমাকে দেয়। এই জন্য প্রত্যেক দিন যারা আছি এই জায়গায় উপস্থিত, জওয়ান যারা আছি, বুড়া যারা আছি, সকলেই মনে মনে আজকে থেকে প্রতিজ্ঞা করি, রোজানা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 100 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। কি পড়ব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, অনেকেই ছিলেন না, আবারও বলি, আল্লাহর নবী বলেন আমি লিখে দিলাম তুমি জান্নাত, আমি লিখে দিলাম তুমি কখনোই জাহান্নামে যাবে না, আমি লিখে দিলাম তুমি কনফার্ম জান্নাত। কি পড়বো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। প্রত্যেক দিন 100 বার করে, প্রত্যেক দিন জওয়ানরাও পড়বো, বুড়ারাও পড়বো, ছেলেরাও পড়বো, বৃদ্ধরাও পড়বো। বাসায় যায় মা বোনদেরকেও বলে দিব, তওবা নিজেই অনুতপ্ত হব।
এই যে এত গুনাহ করতেছি, কোন নিজের হৃদয়ের মধ্যে গুনাহের প্রতি কোনো কিঞ্চিত রেখাপাত হয় না। হ্যাঁ, কার কায়নাত ব্যবহার করতেছি, কার জমিন ব্যবহার করতেছি, কার জমিনে থেকে এত গুনাহ করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন যে কথাগুলা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝা